তো বন্ধুরা, শুরুতেই যে ফটোসগুলো আপনারা দেখতে পেলেন, এই ফটোসগুলো রিমিনি থেকে এডিটিং করা হয়েছে। তো কিভাবে রিমিনি থেকে এডিটিং করা হচ্ছে সেই পদ্ধতিটি যদি আপনারা শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনি মনে করেন যে এই টাইপের ফটোসগুলো আপনারা এডিটিং করবেন, তো আপনার ভিডিওটা অবশ্যই ফুল মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা চলুন, বেশি কথা বলবো না, ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি এখান থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন রিমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে নিয়েছি। অ্যান্ড ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে গেল। তো সর্বপ্রথম আমি এখান থেকে একটা ফটোতে এখানে সিলেক্ট করে নিলাম এডিটিং করার জন্য। দেখতে পাচ্ছেন এই ফটোটা এরকম একটা লুক এসছে। অ্যান্ড আমি কি করবো, ইনহ্যান্সে ক্লিক করে দেবো। দেন আপনি তারপরে কি করবেন, এখানে কিন্তু আপনার ফটোসটা এখানে ডাইরেক্টলি আপলোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফটোসটা কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে ইনহ্যান্সটা কমপ্লিটলি হয়ে গেল। দেখতে পাচ্ছেন। এবং আপনি কি করবেন, এই যে কালার রয়েছে কালারে ক্লিক করে দেবেন। অ্যান্ড কালারে ক্লিক করে দেওয়ার পরে আপনি সেকেন্ডওয়ালা কালারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি রাইট করে দেবেন। অ্যান্ড রাইট করে দেওয়ার পরে এবার আপনি চলে আসবেন এই যে ফেস রিটাচ, এখানে আপনি ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে সেকেন্ডওয়ালা ফেস রিটাচে আপনি ক্লিক করে দেন এবং সিলেক্ট করে দেন এবং ফেস ইনহ্যান্সারে ক্লিক করেন। তারপর আপনি এখান থেকে আপনি সেকেন্ডওয়ালাটা সিলেক্ট করে এখান থেকে আপনি রাইট করে দেন। অ্যান্ড রাইট করার পর এখান থেকে ফটোসটাকে আপনি এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শেয়ারের একটা আইকন রয়েছে, এই শেয়ারের আইকন আপনি ক্লিক করে দেন। অ্যান্ড শেয়ারের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ডাইরেক্টলি কিন্তু আপনার ফটোসটা কিন্তু পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে কিন্তু শো হয়ে যাবে। অ্যান্ড শো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, এই যে ইফেক্ট রয়েছে ইফেক্টে ক্লিক করে দেন। অ্যান্ড ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল রয়েছে, ঠিক আছে, সিম্পলে ক্লিক করে দেন। এক মিনিট, সিম্পলে ডাইরেক্টলি এখান থেকে আপনি ক্লিক করে দেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে এটাকে পুরো স্লাইড করে একদম শেষে চলে যান। অ্যান্ড শেষে চলে আসার পরে এখানে স্যাচুরেশন বলে একটা ফিল্টার্স রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেন। অ্যান্ড ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, এরেজে ক্লিক করে দেন। এরেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার এবার আপনি কি করবেন, রেজিস্টারে ক্লিক করে দেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে স্যাচুরেশনটা চাই, মানে যে স্যাচুরেশনটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করেন, সেটা আপনি আপনার কাপড়ের আপনার যে কাপড় রয়েছে এবং আপনার যে শাড়ি বা জামা যেটা থাকবে সেটা কিন্তু তার উপর আপনি হালকা করে এটাকে এডিট করে দেন। ঠিক আছে, মানে এগুলো ব্রাশ করে দেন। ঠিক আছে, আপনি অন্য কিছু করবেন না, জাস্ট সিম্পল কিন্তু আপনার কাপড়ে পরিধান করা কাপড়ের ওপরই এটাকে আপনি ব্রাশ করে দেবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমি রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও রাইট করে দিলাম। অ্যান্ড রাইট করার পর এখান থেকে আমি কি করব, ডাইরেক্ট রিমুভ বিজিতে ক্লিক করে দেবো। অ্যান্ড রিমুভ বিজিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। আপনাদের সামনে সব কিছু আমি লাইভ প্রুফ দেখাবো। ঠিক আছে, তোমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেল। অ্যান্ড রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা রোলের একটা অপশন রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করে দেন। তো ডাইরেক্টলি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার গ্যালারি শো হয়ে যাবে। তো এখান থেকে একটা ফটোস আপনি নাগপুরি ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সিলেক্ট করে নেন। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রামে দেওয়া রয়েছে। আপনারা চাইলে টেলিগ্রাম থেকে ওখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করে নিতে পারেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আপনার সামনে শো হয়ে গেছে। আপনি ফটোসটাতে একটা ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পরে ফটোসটার সাইজটা একটু ছোটো করে দেন। ছোটো করে দেওয়ার পরে আপনি এই ফটোসটাকে আপনি এবার কী করেন, অ্যাডজাস্ট করে নেন। অ্যান্ড অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ডাইরেক্টলি ফটোসটাকে রাইট করে দেন। অ্যান্ড রাইট করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা হোম পেজ আপনার সামনে শো হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে এফএক্সে মানে ফিল্টার্সে ক্লিক করে দেন। অ্যান্ড ফিল্টার্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এবার কী করবেন, কালারে চলে আসবেন। অ্যান্ড কালারে চলে আসার পরে এটি স্লাইড করবেন। স্লাইড করে আসার পরে এখান থেকে হিউ বলে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা সেকশন আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার যে ফটোসটা ম্যাচ করছে কোনটা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা আপনার পছন্দনীয় মনে হয় সেটা আপনি এখান থেকে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এভাবে রেখে দিলাম। অ্যান্ড রাখার পর আমি এখানে এরেজারে ক্লিক করে দেবো। অ্যান্ড এরেজারে ক্লিক করে দেওয়ার পরে আমি ডাইরেক্টলি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চলে আসার পরে এখানে আপনি রেজিস্টারে ক্লিক করে দেন। রেজিস্টারে ক্লিক করে আপনি এটাকে হার্ডনেসটাকে একটু হালকা ডিক্রিজ করে দেন। এবার আপনি আপনার কাপড়ের ওপরে এই ব্রাশ করেন। ঠিক আছে, যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে আপনি রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পরে আবার রাইটে ক্লিক করে দেবেন। অ্যান্ড রাইটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ডিক্রিজ হয়ে গেছে। এবং আপনি কি করবেন, এফএক্সে ক্লিক করে দেন। এফএক্সে ক্লিক করার পরে আবার এফএক্সে ক্লিক করে দেন। এখানে এইচডিআরে ক্লিক করে দেন। অ্যান্ড এইচডিআরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আবারও ক্লিক করে দেন এখানে। তারপরে আবার কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে চলে আসেন। ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর আবারও রেজিস্টারে আপনি আপনার কাপড়ের ওপর ব্রাশ করে নেন। ঠিক আছে।
তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে আমার কাজ প্রায় শেষের দিকে। এবার আপনি কি করবেন, রাইট করে দেওয়ার পরে এখান থেকে ফাইনালি কিন্তু আপনার ফটোসটা এখান থেকে সেভ হয়ে গেল। আপনি এখান থেকে ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নেওয়ার পরে এবার আপনি চলে যাবেন ফটোলিভ অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি এখান থেকে ডাইরেক্টলি ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু এটা নটই করে দিচ্ছি। করে দেওয়ার পরে এডিট ফটোতে ক্লিক করে দিলাম। অ্যান্ড এই ফটোসটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস এসেছে। এবার আপনি কী করবেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেন। অ্যান্ড অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্টলি আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি সিম্পল এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের সেকশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেন। ব্যাকগ্রাউন্ডের সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি স্যাচুরেশনটাকে ফুল বাড়িয়ে দেন। ফুল বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আপনার কাজ কমপ্লিট। এবার আপনি ইনহ্যান্সে এখানে ক্লিক করে দেন। অ্যান্ড ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পরে ফাইনালি কিন্তু আপনার ফটোসটা কিন্তু লুক চলে এসছে এবং আপনার ফটোসটা কিন্তু পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিটলি হয়ে গেছে। এখান থেকে আমি যেটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখালাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই ফটোসটা কিন্তু ফাইনালি কিন্তু আমার এখান থেকে ইনহ্যান্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফটোসটা। তো এই ছিল আজকে প্রসেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এই অবধি ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।